নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব দই দিয়ে পটলের দোরমা রেসিপি। আমি এর আগেও পটলের দোরমা দেখিয়েছিলাম বানিয়ে, এখন আমি দই দিয়ে বানিয়ে দেখাবো। তো চলুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এখন আমি দেখিনি। এখানে আমি পটল হালকাভাবে ওপরের খোসাটা একটু ছুলে নিয়েছি, ভালো করে ধুয়ে বীজগুলো বের করে নিয়েছি। পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে রেখে দেবো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল গরম করে দিচ্ছি 5 ফোড়ন। পুরটা রেডি করব, তার জন্য এখন দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট হাফ চামচ দিলাম। দিচ্ছি ধনে জিরে গুঁড়ো হাফ চামচেরও কম। সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুর পুর তৈরি করছি। মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা আলু একটু গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু এখানে গ্রেট করে নেব। আপনারা হাতে ম্যাশ করেও দিতে পারেন। এবার আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দিচ্ছি। এবার এখন আমি পুরটা ভরে নেব। এভাবে প্রথমে একটু হাতে করে সরু করে নিচ্ছি আলুর পুরটা, এবার একটু একটু করে এর মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, এভাবে পটলের দোরমা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়, টেস্ট অসাধারণ হয়। সবগুলোতে আমি পুর এবার একটা একটা করে ভরে নেব। সব পুর ভরা হয়ে গেছে, এখন মুখটা বন্ধ করার জন্য এখানে 1 চামচ আমি আটা নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা এখানে আটার জায়গায় বেসন বা ময়দাও দিতে পারেন। এভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি মুখগুলোতে বন্ধ করে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আমি এখানে 2-3 চামচের মতো তেল গরম করে নিচ্ছি গ্রেভি বানানোর জন্য। দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ, এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ। এটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি।
এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজছি না, এখানে হালকা ভেজে নিচ্ছি। এখন আমি দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 2 চিমটি মতন হলুদ। আমি এখানে হলুদ খুব বেশি একটা ব্যবহার করছি না, সামান্য একটু দিলাম। পেঁয়াজের সাথে লঙ্কার গুঁড়োটা একটু ভালো করে ভেজে নিলে কালারটা খুব ভালো আসে। এখন দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চামচের মতো একটু আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এখানে দিচ্ছি হাফ চামচ ধনে আর জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কেননা পুড়ে আমি নুন দিয়েছি। এখানে আমি টক দই 2 চামচ বড় চামচের নিয়েছি, একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা একটু পরেই আমি দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর 4-5টা আমি কাজু বাদাম বেটে ভালো করে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটাই আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। এই সময় আঁচটা একদম কম রাখবেন, হালকা করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে একটু। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে খুব বেশি ফোটাবো না, তাহলে কেটে যাবে দইটা। এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে এখন আমি দিচ্ছি এর মধ্যে গরম জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি না, এখানে আমি গরম জল ব্যবহার করছি। আপনারা আন্দাজ অনুযায়ী জল দেবেন, যেমন গ্রেভি রাখবেন। আমি খুব বেশি জল এখানে দিচ্ছি না। আর দিচ্ছি সামান্য একটু মিষ্টি, হাফ চামচের মতো চিনি। আপনারা মিষ্টি আন্দাজ অনুযায়ী দেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্রেভিটা ফুটতে দিয়েছিলাম, গ্রেভিটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি আমি একটু ডিলিট করে ফেলেছি। পটলের মুখগুলো আমি বন্ধ করে যে ভেজে রেখেছিলাম, সেই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি, দেখাতে পারলাম না আপনাদেরকে। এবার এই পটলগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো রান্নাটা। দেখুন পটলগুলো ওপর থেকেও সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি আমি এখানে নাড়াচাড়া করছি না, পুরটা বেরিয়ে যাবে। এখন এখানে দিচ্ছি কাসুরি মেথি, হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি গরম করে। আর দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি এখানে নাড়াচ্ছি না, এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে দই পটলের দোরমা রেসিপি।